হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো স্যামসাংয়ের নতুন একটি স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি S23 FE এই স্মার্টফোনটি নিয়ে। এই স্মার্টফোনটি রিসেন্টলি গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়, আর এই স্মার্টফোনটির মূল্য রাখা হয় 70 থেকে 72 হাজার টাকার মধ্যে বাংলাদেশি প্রাইস। আর এই স্মার্টফোনটি যদি ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটি দেখতে পুরোটাই প্রায় A14 মতন লাগে। বেশ বড় সড়ো এবং বক্সি ডিজাইন হওয়াতে হাতের মধ্যে কেমন জানি একটা আটকানোর মতন, হাতে ব্যথা লাগার মতনই এরকম একটা, বাট দেখতে বেশ ফ্ল্যাগশিপই লাগে। বাট এখানে স্মার্টফোনটিতে অবশ্যই আরও নতুনত্বের ছোঁয়া দেওয়া উচিত ছিল আমি মনে করি এই বাজেটের এই ডিজাইনের স্মার্টফোনটিতে। ওভারঅল ফোনটির ওয়েট থাকছে 209 গ্রাম এবং থিকনেস 8.2 মিলিমিটার। একটু মোটা সোটা এবং হেভি ওয়েটের এই স্মার্টফোনটি পাওয়া যাবে বেশ কিছু কালারে, মিন্ট, ক্যারাম এবং গ্রাফিটের সাথে পার্পেল, ইন্ডিগো এবং ট্যাংরিন কালারে। বেশ অনেকগুলো কালারই এসেছে এই স্মার্টফোনটি। এই স্মার্টফোনটির থাকছে IP68 এর ওয়াটার রেজিস্ট্যান্ট। এটি বেশ ভালো কিছু। এই বাজেটে স্মার্টফোনে এর থেকে আরও ভালো কিছু আশা করা যায় আমি যতটা মনে করি। এরপর যদি এই স্মার্টফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই স্মার্টফোনটির ডিসপ্লেতে অফার করা হয়েছে 6.4 ইঞ্চের একটি ডাইনামিক অ্যামোলেড 2x 120Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে, যাতে আছে 1450 নিট ব্রাইটনেস। আর ডিসপ্লে রেজলিউশনে আছে 1080x2340 পিক্সেল, যার অ্যাসপেক্ট হিসেবে থাকছে 90.5:9। আর ফোনটিতে থাকছে 403 PPI ডেন্সিটি এবং প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। তো ওভারঅল যদি ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে বাজেট অনুযায়ী আমার মনে হয় আরও বেটার কিছু প্রয়োজন ছিল এই স্মার্টফোনটির ডিসপ্লেতে। যেহেতু 70,000 টাকার আশেপাশে বাজেটের স্মার্টফোন, সেহেতু আরও বেটার কিছুই প্রয়োজন ছিল ডিসপ্লেতে। 120Hz এর বদলি হিসেবে আরও বেটার রিফ্রেশ রেট দেওয়া উচিত ছিল স্মার্টফোনটিতে। ওভারঅল কালার ব্রাইটনেস বেশ ঠিকঠাকই থাকছে এই স্মার্টফোনটিতে 5G কানেক্টিভিটির সুবিধা। এরপরে যদি এই স্মার্টফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে ইউজ করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা এবং সাথে দেওয়া হয়েছে একটি 12 মেগাপিক্সেলের টেলিফটো এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স। এই ফোনটি দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে 4K/30 FPS রেজলিউশন এবং ফ্রন্ট ফেসিংয়ে ইউজ করা হয়েছে 10 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। এই স্মার্টফোনটি অবশ্যই ক্যামেরার দিক থেকে যথেষ্ট ভালো সাপোর্ট দেবে। অসাধারণ ক্যামেরা এবং ভিডিও রেকর্ডেও বেশ নতুনত্ব এবং অসাধারণ ভিডিও করা যায় স্মার্টফোনটি দিয়ে। এরপরে আসে স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। ফোনটিতে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর 4 ন্যানোমিটারের একটি চিপসেট। এটি ইউএসএ পাওয়া যায়। এই স্ন্যাপড্রাগন প্রসেসর দিয়েই ইউএসএ লঞ্চ হয়েছে এবং এক্সিনোস 2200 এর 4 ন্যানোমিটারের চিপসেটটি ইন্টারন্যাশনাল ভ্যারিয়েন্ট। এটি সারা বিশ্বে অর্থাৎ আমেরিকা বাদে সবখানেই পাওয়া যাবে এক্সিনোসের চিপসেট দিয়ে। ফোনটিতে জিপি হিসেবে মেলবে এক্সলিপিড 920, যেটি ইন্টারন্যাশনাল জিপিইউ, এবং অ্যাড্রেনো 730, যেটি ইউএস ভ্যারিয়েন্টে। আর ফোনটিতে থাকবে 8GB র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকবে দুইটি ভ্যারিয়েন্ট, 128GB এবং 256GB। ওভারঅল পারফরমেন্স দিকটাও মোটামুটি ঠিকঠাক। এক্সিনোসের পারফরমেন্স অসাধারণ, বাট এটি যদিও আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগনটি পাবো না, বাট এক্সিনোসটা আমাদেরকে বেটার পারফরমেন্স দিবে। তো ওভারঅল এখানে আমার মনে হয় র্যামের দিক থেকে বেশ কিছুটা ঘাটতি থাকছে। এখানে 8GBর বদলি হিসেবে হয়তো 12GB বা 16GBটা অবশ্যই প্রাপ্য এই বাজেটে। এরপরে সেই স্মার্টফোনটি পাওয়ার সেকশনে ফোনটিতে ইউজ করা হয়েছে 4500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং চার্জিং হিসেবে দেওয়া হয়েছে 25 ওয়াটের ফাস্ট চার্জার। তবে এখানে এই বাজেটের স্মার্টফোনে অবশ্যই 25 ওয়াটটা একেবারেই বেমানান। এখানে 18 ওয়াট অথবা 100 ওয়াটের চার্জারটা প্রোভাইড করা উচিত ছিল। এই বাজেটে অন্তত চার্জিংয়ের দিকটার দিকে নজর দেওয়া উচিত ছিল। বর্তমান সময় এসে এই বাজেটে অন্তত এরকমের চার্জিং স্পিডটা অবশ্যই আমরা এক্সপেক্ট করি না। এছাড়াও স্মার্টফোনটি কানেক্টিভিটি সিস্টেমে থাকছে লাউড স্পিকারের সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, যেটি বাজেট অনুযায়ী 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটা মিলছে ফ্ল্যাগশিপ হিসেবেও। থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ 5.3, USB Type-C পোর্ট এবং ডুয়াল ব্যান্ড ওয়াইফাই। থাকছে NFC সুবিধা। তো ওভারঅল এই বাজেটে এই স্মার্টফোনটি আমার কাছে বেশ কিছু জায়গায় ঘাটতি মনে হয়েছে। আপনার কাছে কোন জায়গায় ঘাটতি মনে হয়েছে এবং এই বাজেটে এই স্মার্টফোনটি আদৌ ঠিক হবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।